সারাদিনের ফুটবলের খবর। ঘরের মাঠ সব সময় অ্যাডভান্টেজ বলছেন লোবেরা। প্রথম অ্যাওয়ে জিততে চাই বলছেন অনিরুদ্ধ। অনুশীলনে মগ্ন সবুজ মেরুন। প্রাণের বিদায় সাথে স্বাগত অভ্র মণ্ডল। কন্যাশ্রীর লড়াই। মাঠে ময়দানে বাঙালির চিরাচরিত ফুটবল উন্মাদনার খুঁটিনাটি সমস্ত খবর নিয়ে আজকে দৈনিক ড্রিবেলে আমি সায়নী আপনাদেরকে স্বাগত জানাই। ঘরের মাঠে খেলা সব সময় একটা অ্যাডভান্টেজ হয়, কিন্তু বিপক্ষের মাঠে সেই অ্যাডভান্টেজ পাবো না, তবে চ্যাম্পিয়ন হতে গেলে এইসব ভাবলে কিন্তু চলবে না। নিজেদের প্রত্যেক কটা ম্যাচ জিততে হবে। ব্যাঙ্গালোর একটি ভালো দল, সেই দলকে সমীহ করছেন এবং নিজেদের পরবর্তী ম্যাচকে কঠিন পরীক্ষা বলছেন মোহনবাগানের হেড স্যার সার্জিও লোবেরা। If you want to win trophies, you need to try to win these kind of games. It's more difficult to play away than at home. Yes, it's difficult to play against BFC in their stadium because the history, you know very well how difficult it is to win them. Yes, but if you want to win trophies, finally you need to try to find the solutions to compete in the highest level and not try to find excuses, no? Because finally we are speaking here, we are going to play away against, we need to be ready. We need to be ready to compete in this level against this team in their stadium. সুনীল ছেত্রী বিগত কয়েকটা মৌসুম তিনি বেঙ্গালুরুর ঘরের ছেলে, তাকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই মোহনবাগানের। কোচ যেভাবে বলছেন সেই পরিকল্পনাতেই খেলবো। মাঝ মাঠে আমার সাথে আপুইয়ার বোঝাপড়া যথেষ্ট ভালো হয়ে উঠেছে। আগামী ম্যাচ জিততে চাই বলছেন অনিরুদ্ধ থাপা। I think the players are really, they have the quality to play passes, and that's what I think the coach wants us to do. We are just working what he's telling us. He wants his plan, and we are working accordingly because this team has the quality and the caliber, to deliver in every stage. That's what we are trying to do and make things possible, because we have seen last year we played some different style of football, and this year we are playing a different style of football. It's just that we are just following the instructions and the game plan that we have for the teams. I think we both have the similar style of play. He is really good in his position, in his role, and I am just trying to be there to help him, and he's there to help me, and we both are just trying to do our jobs and the given duties that the coaches wants us, that the players are asking us to do, and balancing the team in every aspect of the game, whether it's defending or attacking. The balance needs to be there, and it's the understanding that we both have in each other. We don't talk much about the game, but we know our duties, our roles, and that's what I think makes the duo special. বেঙ্গালুরু এফসির সাথে ম্যাচ খেলতে উড়ে যাওয়ার আগে মোহনবাগানের অনুশীলনে ফিল গুড পরিবেশ। রিহ্যাবের মাধ্যমে নিজেকে সুস্থ করতে মরিয়া রবসন। দেখে নিন সেই অনুশীলনের কিছু মুহূর্ত। গত মৌসুমে ছিলেন মলিনার সহকারী, এই মৌসুমে প্রথম 4টি ম্যাচ গোলকিপার কোচ হিসাবে ফ্রান মার্টিনেজ নিয়ন ছিলেন ডাগ আউটে। পূর্বেই হন্ডুরাস জাতীয় দলের কোচ হয়েছেন হোসে মলিনা, তাই তার সহকারী গোলকিপার পাড়ি দেবেন হন্ডুরাস জাতীয় দলে গোলকিপার কোচ হিসাবে। মোহনবাগানের নবনিযুক্ত গোলকিপার কোচ হলেন প্রাক্তন জাতীয় দলের খেলোয়াড় অভ্র মণ্ডল। সরোজিনী নাইডু ওরিয়েন্ট স্পোর্টিং ওয়াকওভার পেয়ে যায় সারদান সমিতির বিপক্ষে। সারদান সমিতি উপস্থিত না হয় 3-0 গোলে ম্যাচটি ওয়াকওভার পায় সরোজিনী। কল্যাণী এ মাঠে জ্যোতির্ময় এসি এবং আমুজি বালি খেলাতে জ্যোতির্ময় এসি 2-1 গোলে জয়লাভ করে। অন্যদিকে চুচুড়া মাঠে পুলিশ এসি এবং সুরুচি সঙ্গের খেলাটি 1-1 গোলে শেষ হয়।
ফুটবলে প্রতিদিনই ঘটে যাওয়া খবরের মধ্যেই থাকে অসংখ্য তথ্য পরিসংখ্যান, যা হয়ে ওঠে ফুটবল কুইজের বিষয়বস্তু। চলে আসি আজকের ফুটবল কুইজ মগজাস্ত্রে। গত মঙ্গলবারের প্রশ্নের সঠিক উত্তর হলো 1922 সাল। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুকে পঞ্চানন দত্ত, ইউটিউবে আক্তার হোসেন ও রোহন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের প্রশ্ন হলো, কলকাতা ফুটবল লিগে সবচেয়ে বেশিবার সর্বোচ্চ গোলদাতা হন কোন ফুটবলার? উত্তরটা যদি জানেন লিখে ফেলুন, আর না জানলে আগামীকাল সঠিক উত্তরের জন্য অপেক্ষা করুন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। বাংলা ফুটবল এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।